আগে তাহিরির মতন লোক হজ করতো আর বলতো আমরা কোনো ভয় করি না। তাহিরির মতন লোক আল্লামা সাঈদী নিয়ে সমালোচনা করতো, আর এখন আমরাই ময়দানে আছি, তাহিরি নদী পার হয়ে পালাই চলে যাচ্ছে। আর মঞ্চগুলো সব দখল করে রাখতো আওয়ামী লীগের নেতা কর্মীরা। একক তো নামাজ পড়তো না, অথচ মঞ্চে এসে বসে থাকতো। অনেক সময় হুজুরের মুখের থেকে মাইক কেড়ে নিয়েছে ওরা। কথা বলেন ঠিক না বেঠিক? এখন মঞ্চগুলো তাকাই দেখেন তো ওরা আর আছে? শুধু মঞ্চে নাই, বাজারেও নাই। শুধু বাজারে নাই, ওরা বাড়িতেও নাই। শুধু বাড়িতে নাই, ও জেলায়ও নাই। শুধু জেলায় নাই, ও দেশেই নাই। হব সুদিনের বন্ধু হব না, দুঃখের দিনের বন্ধু হব। তাই যদি হয় আমার ভাইকে বারবার আমার স্বাগত জানাতে মন চায়। তিনি বিগত 15টা বছর তার আগের থেকে শুরু করে এত সুন্দর একটা প্রতিষ্ঠান লোকালয়ে তৈরি করেছে, প্রতিষ্ঠানটা গড়ে রেখেছেন। আমি এর আগে কোনোদিন এই প্রতিষ্ঠান সম্পর্কে কোনো ধারণা ছিল না। আজকে যখন গাড়ির থেকে নামলাম, তাকেই দেখে মনে করলাম আল্লাহ কোন জান্নাতি মায়ের সন্তান এটা তৈরি করেছে। কোন জান্নাতি মা এই সন্তানকে পেটে ধারণ করেছিল। কোন কোন অভাগী মা, কোন শুভাকাঙ্ক্ষী মা এরকম একটা সন্তান জন্ম দিয়েছে, যিনি দুনিয়ার স্বার্থ বাদ দিয়ে পরকালের স্বার্থের জন্য মসজিদ মাদ্রাসা নির্মাণ করে দিয়েছে। এরাই হলো প্রকৃত দিনের বন্ধু। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ নাম যশের জন্য, কেউ প্রশংসার জন্য কাজ করে, আর কেউ বা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে। কথা বলেন, কথা বলেন। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করবে, ইহকালও আল্লাহ সম্মানিত করবে, পরকালও আল্লাহ পাক সম্মানের সহিত জান্নাতের মেহমান বানিয়ে দেবে। আল্লাহ নবী ধর্ম প্রচারের জন্য যাবেন কোথায়? তায়েফে। এই কথা ভুলে যান কেন? কোথায় যাবে? আরো জোরে বলেন, কোথায় যাবে? যারা বাদামের দোকানে আছেন এক্ষুনি বলো খিচুড়ি রেডি। তাবারুক দেওয়ার জন্য রেডি, তাড়াতাড়ি দৌড় মারো। আল্লাহ সবাইকে কবুল করুক। 2-1 করে আসতেছে, কিন্তু ওরা বেরোবে না। আমরা মোনাজাতের আগেই তাবারুক দিয়ে দেবো, যাতে করে ওরা বুঝতে না পারে যে তাবারুক দেওয়া হয়েছে কিনা। দেখি ওরা কত চালাক আর আমরা কত চালাক। তাবারুক দেওয়ার পর মোনাজাত করবো, ওরা এসে ফিরে যাবে যে তাবারুক আগেই দিয়ে ফেলেছে। ও ভাই, মাকারু ও মাকার আল্লাহ, কোনো ষড়যন্ত্র করার দরকার নেই। দয়া করে আপনারা মুসলমানের বাচ্চা কোরআনের মাহফিলে এসে বসুন। আল্লাহ নবী হিজরত করে কোথায় যাবেন? তায়েফে। জায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমিও হব। সকালবেলা প্রস্তুতি নিলেন। শেষ রাত্রিতে সবাই যখন ঘুমিয়ে পড়বে, রাতের অন্ধকারে পালিয়ে যাবেন তায়েফে কোরআনের দাওয়াত দিতে। মাঝরাত্রিতে আল্লাহ নবী উঠে বসলেন। খাদিজাতুল কুবরা বসে বসা জায়েদকে ডাকলেন, জায়েদ, রাতের বেলায় বেরিয়ে যাই, নতুবা কাফেররা ব্যারিকেড দেবে। যখন নবী কাপড়ের ব্যাগটা কাঁধে নিলেন, খাদিজার চোখ বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। নবীজি বললেন, খাদিজা, ঘরের থেকে বেরিয়ে যাচ্ছি, চোখের পানি ফেলো না, মনটা খারাপ হয়ে যাবে। খাদিজা নবীর কপালে একটা চুমা দিলেন, 2 গালে 2টো চুমা দিয়ে বললেন, ও আল্লাহর নবী, আপনার দিকে তাকাইলে, চাঁদের দিকে তাকাইলে চাঁদের আলো মেলান হয়ে যায়। আপনার আলোর কাছে মক্কার কাফেরেরা আপনাকে চিনল না, তাই ধর্মর প্রচার করার জন্য আপনাকে কোথায় যাওয়া লাগতেছে? তায়েফে। অথচ আপনি যখন ভালো কাজে যাচ্ছেন, কিছু যে খেতে দেব সে খাওয়ার আমার ঘরে নাই। কালকে রাত্রির থেকে আপনি না খাওয়া, ক্ষুধার যন্ত্রণায় সারা রাত আপনি পাশোপাশ করেছেন, ঘুমাতে পারেন নাই। এখন যখন বেরিয়ে যাচ্ছেন, মুখটা ছোট হয়ে গেছে,
একটু রুটি আর হালুয়া দেব, তাও আমার ঘরে নাই। নবী গো, কষ্ট নিও না, আমাদের জন্য রহমতের দোয়া করিও। নবীজি খাদিজার কপালে চুমা দিয়ে বেরিয়ে গেলেন আর বললেন, খাদিজা, যদি ফিরে আসি তোমার সঙ্গে আবার দেখা হবে, যদি ফিরে না আসি তুমি আল্লাহর কাছে দোয়া করিও। আমি ধর্ম প্রচারের জন্য রাস্তায় বাহির হলাম। নবী ধর্ম প্রচারের জন্য রাখি রাস্তায় বাহির হলো, আর তুমি আর আমি এমন খাওয়া খাই মনে হয় যেন ছোটখাটো হাতি। আরে টান মারে রে ভাই, টানতেই থাকে। এক টুসকান পেটের ভিতরে 3.5 কেজি গোস্ত যে কি করে ঢুকায় আল্লাহই ভালো জানে। পেট না হাতি আল্লাহই ভালো জানে। আল্লাহ নবীর এক টুকরা রুটি জুটিনি। চললেন নবী, সারাদিন চললেন, কোনো খাবার নাই। পরের দিন সারা রাত চললেন, খাবার নাই। পরের দিন সারাদিন চললেন, খাবার নাই। 3 রাত আর 2 দিন নবী না খাওয়া। এমত অবস্থায় তাইফের সরকারের কাছে পৌঁছায় গেলেন। এদিকে মক্কার সরকার সংবাদ পেয়েছে নবী মুহাম্মদ চলে গেছে। কোথায়? এই কথা বলেন না কেন, কোথায়? আপনারা চুপ করে আছেন কেন? গোরস্থানে শুয়ে আছেন নাকি আপনারা? ঠাস ঠাস করে উত্তর দিবেন। আগের 15 বছরে কিছু লোক তকবির দিত না ভয়ে, যদি তকবির দিলে মামলা হয়। কি এরকম ছিল না? তকবির দিত না মামলার ভয়ে। যারা মামলা করবে তারা আর আছে? এই মুসলমান কথা বলেন, তারা আর আছে? এখন তাদের নামে মামলা। আগে আমরা পালাতাম, আর এখন ওরাই পালাচ্ছে। আগে তাহিরির মতন লোক আজ করতে আর বলতো আমরা কোনো ভয় করি না। তাহিরির মতন লোক আল্লামা সাঈদী নিয়ে সমালোচনা করতো, আর এখন আমরাই ময়দানে আছি, তাহিরি নদী পার হয়ে পালাই চলে যাচ্ছে। আর মঞ্চগুলো সব দখল করে রেখতো আওয়ামী লীগের নেতা কর্মীরা। একক তো নামাজ পড়তো না, অথচ মঞ্চে এসে বসে থাকতো। অনেক সময় হুজুরের মুখির থেকে মাইক কেড়ে নিয়েছে ওরা। কথা বলেন ঠিক না বেঠিক? এখন মঞ্চগুলো তাকাই দেখেন তো, ওরা আর আছে? শুধু মঞ্চে নাই, বাজারেও নাই। শুধু বাজারে নাই, ওরা বাড়িতেও নাই। শুধু বাড়িতে নাই, ও জেলায়ও নাই। শুধু জেলায় নাই, ও দেশেই নাই। তোমরা আমাদের বাড়ি ছাড়া করেছিলে, আর আল্লাহ তোমাদের দেশ ছাড়া করেছে। তোমরা আমাদের জানাজা পড়তে দেওনি, আর আল্লাহ তোমাদের কবর দেওয়ার জায়গাটুকু পর্যন্ত নিয়ে নিয়েছে। আমাদের অনেক বাপ মার জানাজা পড়তে দেয়নি ওরা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লামা সাঈদীর জানাজাটা আমরা ঢাকায় পড়তে চেয়েছিলাম, ওরা পড়তে দেয়নি। আল্লাহ বলল, আলেমের জানাজা পড়া নিষেধ করে দিলি। আমি আল্লাহ পাক দেশের মাটি কবর দেওয়ার জন্য নিষেধ করে দিলাম, তোরা আমাদের জানাজা বন্ধ করে দিয়েছিস, আর আল্লাহ তোদের দেশের মাটি হারাম করে দিয়েছে, দেশে আর ঢুকতে পারবি না। খেলা কার? আরো জোরে বলেন, খেলা কার? সেই আল্লাহ খেলার জন্য এখনো আছে তো? এই মুসলমান কথা বলেন, আছে তো? তাহলে কিসের ভয় পাও? কোনো ভয় নেই। ময়দানে ছিলাম, ময়দানে আসি, ময়দানেই থাকবো ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ বলেন। শাহজাহানপুরীর সম্পর্কে, শাহজাহানপুরীর মানুষের সম্পর্কে গোটা বিশ্ব জানে। শাহজাহানপুরীর মানুষ যে কত বেপরোয়া। এরা যত শান্ত তত কঠিন। এখন নিরপরাধ মানুষের মতন বসে আছে, একবার যদি খেপিয়ে যায় পুলিশের থানা মানা উড়িয়ে ফেরা লোক শাহজাহানপুরীর মানুষ। থানা জ্বালাই দেওয়া লোক না শাহজাহানপুরীর লোক? তাহলে তো আপনারা সেই লোক। এখন বসে আছে, মনে হচ্ছে কত ভদ্র লোক। একবার যদি খেপে যায়, এই বাঁশ খুঁটি ভেঙে চুরিয়ে এনে দৌড় মারবে। শাহজাহানপুরীর মানুষ আর এনায়েতপুরীর মানুষ, সিরাজগঞ্জের এনায়েতপুরবাসী আর শাহজাহানপুরবাসী গোটা বিশ্ব রেকর্ড করে আছে। শাহজাহানপুরীর নাম শুনলে লোক বলে, ওরে বাপ রে বাপ, মানুষ ওরা এক খান। আর এনায়েতপুরীর নাম শুনলে কয় মানুষ এক খান ওরা। আর যদি শুনে সে সাতক্ষীরা, তাহলে বসে থাকলে 3.5 হাত লাভাই ওঠে।
ওরে বাপ রে বাপ, সাতক্ষীরার হুজুর। চল বাল্লায়। আমার ভাইয়েরা, আল্লাহ নবী যাচ্ছেন তায়েফে দাওয়াতি কাজ করার জন্য। কয় রাত খাওয়া নাই? 2 দিন 3 রাত খাওয়া না। তায়েফের সরকারের কাছে পৌঁছানোর আগে মক্কার সরকার গোয়েন্দা বিভাগের লোক পাঠিয়ে দিল। তায়েফের সরকারের কাছে চিঠি লিখল, আমার দেশের একজন পথভ্রষ্ট মানুষ, আমার দেশের একজন ভ্রান্ত প্রতীক মানুষ, ভ্রান্ত পথের মানুষ তোমার দেশে যাচ্ছে। খবরদার যেন জায়গা দিও না, জায়গা দিলে কিন্তু তোমার দেশের পরে আক্রমণ করা হবে। তায়েফের সরকার মোহাম্মদকে পেয়ে বললেন, আপনি কে? আনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে তোমাকে পাঠিয়েছে? কয় আল্লাহ। আমাদের দেশে কেন? কয় কালেমার দাওয়াত দিতে এসেছি। তায়েফের সরকার একটু মুচকি হেসে দিয়ে ক্রিটিসাইজ করে অহংকার সুরে বলল, আল্লাহ বুঝি নবী বানানোর জন্য তোমার চাইতে ভালো মানুষ আর খুঁজে পাইনি। তুমি জানো না লেখাপড়া, যাওনি স্কুল কলেজে, ভালো কোনো বংশীয় ঘরের লোক নয়, তোমাকে কেন আল্লাহ নবুয়ত দিল? আল্লাহর নবী কথাটা শোনার পরে মাথা নিচু করলে থাকলেন, কিন্তু নবী ভেঙে পড়লেন না। কারণ নবীর শত্রু যারা, তাদের মুখ দিয়ে এরকম কথা আসতেই পারে। আপনাদের এই শাহজাহানপুরি মাহফিল হচ্ছিল, সেটা ছিল বিশ্ব রোডের ওই পাশে। নেতা মঞ্চে না উঠে থানায় যেয়ে ফোন দিল। থানা আমার কাছে ফোন দিল, হুজুর না নেমে গেলে বোম পড়বে। তাহলে কত বড় বীর পুরুষ ময়দানে লড়াই না করে পুলিশই দিয়ে মাহফিল ভেঙে দিয়েছিল। সেদিনে লক্ষ জনতা দোয়া করেছিলাম, আল্লাহ বিচারটা তোমার কাছে দিলাম। বিচার এখন চলছে, শাহজাহানপুরের মানুষ তাফসীর করছে, নেতা এলাকা ছেড়ে চলে গেছে। বিশ্ব নবী, বিশ্ব নবী। এক শনিবারে মাঠ যায় না ভাই, শনিবার যা আবার আসবে ওটা তো জানা ছিল না। এখন হাড়ে হাড়ে ঠিক পাচ্ছে যে বাড়ি না থেকে মাঠে থাকার ঠেলাটা কি। বিগত 15 বছরে অনেক সন্তানগুলো বাড়ি ঘুমাতে পারত না। অনেক নেতা কর্মীদের কি বলে মাঠে ঘাটে ধান খেতে, পাট খেতে, গাছতলায় কি বলে বিছানা করে তারপরে কম্বল মুড়ি দিয়ে থাকতে হয়েছে। এক নেতা শুয়ে আছে, ঘুম থেকে উঠে দেখে পাশে ওনার কম্বলে শিয়াল শুয়ে আছে। তাহলে এক পাশে শিয়াল ঘুমাচ্ছে আর এক পাশে মানুষ ঘুমাচ্ছে, এরকম রাত পার করতে হয়েছে না হয়নি? এই মুসলমান কথা বলেন, এরকম রাত পার করতে হয়েছে না হয়নি? আল্লাহ তার থেকে আমাদের হেফাজত করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী দুঃখ পাইলেন কিন্তু ভেঙে পড়লেন না। নবীজি বললেন, ও তায়েফের সরকার, আমি চেয়েছিলাম মক্কার সরকার ইসলাম মেনে নিল না, তুমি ইসলাম মেনে নেবে, কিন্তু তুমি আমাকে অপমান করে তাড়িয়ে দিলে। চলে যাচ্ছি ভাই, যুবকদের লেলাইয়ে দিও না, যাতে করে যুবকরা আমাকে মারতে পারে। যুবকদের লেলাইয়ে দেওয়া হলো। নবী মারতে পারলেই তাকে সরকারিভাবে পুরস্কৃত করা হবে। বিগত 15 বছরের সরকারের নিয়ম ছিল, আলেম মারতে পারলে তাকেই পুরস্কৃত করা হবে। কথা বলেন, যে পুলিশ যত বিরোধী দল নেতা কর্মীদের মারতে পেরেছে, সেই পুলিশের র্যাঙ্ক ততই বেড়েছে। তায়েফের যুবকেরা রাস্তায় নামলো, নবীকে পাগল বলে পাথর মারতে শুরু করলো। কয় রাত খাওয়া না, কয়দিন খাওয়া না। নবীজি চলতে পারে না, উঠতে পারে না। যুবকেরা ধাক্কা দেয়, নবীজি ভুট হয়ে পড়ে যায়। আবার নবীকে সোজা করে দাঁড় করায় দেওয়া হয়। নবীকে ধাক্কা দেয়, নবী চিত হয়ে পড়ে যায়। জায়েদ আবার তুলে দেয়, ওরা ধাক্কা দেয়, নবী কাজ হয়ে পড়ে যায়।
এভাবে করতে করতে নবীকে ঠেলাগুতা মারতে মারতে অনেক দূর নিয়ে গেল। এরপর নবীর মাথায় ওরা বাড়ি দিল। আল্লাহর নবীর মাথাটা ফেটে রক্ত বাহির হতে শুরু করলো। নবীজির রক্তগুলো যখন নাক দিয়ে পিছন দিকে বাইর হচ্ছিল, আল্লাহর নবী রক্তগুলো নিয়ে বলতেছে, বলি তোমার নবী রক্তাক্ত। তায়েফের যুবকেরা আবার সামনের থেকে মারতে শুরু করলো। নবীজি এবার বসে পড়লেন। তায়েফের যুবকেরা নবীর ঘাড়ের পরে উঠে ধাক্কা দিল, নবীজি ভুটে পড়ে গেলেন। ওরা আবার নবীকে তুলে দিল। আল্লাহ নবী পিছন দিক থেকে বললেন, জায়েদ একটু দূরে সরে যাও, দুইজন যদি ময়দানে মারা যায় লাশ শনাক্ত করার লোক পাওয়া যাবে না। জায়েদ দূরে সরে গেলেন। নবীজি 3 জায়গায় মার খেলেন। মার খাওয়ার পর শেষ পর্যন্ত ওরা পাথর মারতে শুরু করলো। পাথরের স্তূপ পড়ে গেল। পাথরের স্তূপের পরে দাঁড়িয়ে ওই জালেম বাহিনী নাচানাচি করেছিল আর বলেছিল, কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ মারা গেছে, মোহাম্মদ মারা গেছে। এ কথা বলে ওরা আনন্দ করে চলে গেল। জায়েদ ফিরে এসে দেখে শুধু পাথর আর পাথর। জায়েদ পাথরগুলো সরাইতে সরাইতে এক সময় নবীকে আবিষ্কার করলেন। নবীর মাথাটা কাঁধের পরে রেখে রক্তগুলো যখন পরিষ্কার করতেছিল, জায়েদ তখন ডুকরে ডুকরে কাঁদতেছিল আর বলতেছিল, আল্লাহ, নবী বুঝি আর কখনো চোখ মেলে তাকাবে না। কিছুক্ষণ পরে নবী চোখ মেলে তাকালেন। জায়েদকে লক্ষ্য করে বললেন, জায়েদ, তায়েফের যুবকেরা কত দূর? ইয়া রাসূলুল্লাহ, ওরা চলে গেছে। তুমি আমাকে পাহাড়ের গায়ে একটু হেলান দিয়ে বসাই দিয়ে যেয়ে দেখো তো তারা চলে গেছেন, আশপাশে আছে। আমি উঠে দাঁড়ালে যদি ওরা আবার মারি শুরু করে, আমি নবী হয়তো আর বাঁচব না। জায়েদ এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা এলাকায় নাই। নবী বললেন, একক তো নামাজ কাজা হয়ে যাচ্ছে, একটু উজুর পানি দাও। আল্লাহ নবী উজুর পানি নিলেন, উজু করলেন। উজু করার পরে সালাত আদায় করলেন। নবীজি উপরের দিকে তাকায় দেখে বিরাট বিরাট পাহাড়গুলো মেঘের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। আর ওই পাহাড়ের পরে হযরত জিবরিল বসে আছে। জিবরিল ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একবার হুকুম দেন, যারা আপনাকে মেরেছে তাদের সবাইকে ফিসে ডালা করে মেরে দেওয়া হবে। নবীজি রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, চোখ বেয়ে পানি পড়তেছে। নবী বললেন, জিবরিল, আল্লাহরে বলো আল্লাহ যেন ওদের মাফ করে দেয়। আমি নবী ওদেরকে মাফ করে দিয়েছি। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাফ করতেছেন কেন? নবীজি বললেন, জিবরিল, যদি সবাই মারা যায় কালেমার দাওয়াত কারে শোনাবো? কি দয়ার নবী ছিলেন আমার! এত মার খাওয়ার পরে জাতির কাছ থেকে কি নেন নাই, প্রতিশোধ নেন নাই। সেই নবীর উম্মত আমরা আজকে কোরআন শুনতে বসে গেছি রসুলের তরিকায়। এই জন্য রসুলের এই মাদ্রাসার সামনে কোরআন শুনতে বসেছি। আমাদেরকে আল্লাহ পাক বসার তৌফিক দিয়েছেন রসুলের তরিকায়। তাই রসুলের নামে দুরূদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আসছেন কোরআন শুনতে। আমি কোরআনের সূরা ফাতিরের 3টা আয়াত তেলাওয়াত করেছি। এরপরে ভিত্তি করে 12টা পর্যন্ত কথা হয়তো বলতে পারি, বেশি যাওয়ার কোনো সুযোগই নাই। এখন বাজে 11টায় 20, আর হয়তো 40টা মিনিট কথা হতে পারে। এই 40টা মিনিট আপনারা কি থাকতে রাজি আছেন? কারা কারা রাজি? 2 হাত উঁচু করে মালিকের একটু দেখান। জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর। আরো জোরে, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। কারে দেখালাম? আল্লাহকে আমার হাত উঁচু করা দেখেছে? আল্লাহ আমাদের সবাইকে শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুক।
বলুন তো এই কোরআন পৃথিবীর সবচেয়ে দামি কিতাব, এর ভিতরে কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন, সন্দেহ আছে? পৃথিবীর যত কিতাব আছে সবচেয়ে দামি কিতাবের নাম কি? কোরআন। পৃথিবীতে সবচেয়ে যত মানুষ আছে সবচেয়ে দামি মানুষের নাম কোন মানুষ? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খ্রিস্টানেরা ডাকে গড, হিন্দুরা ডাকে ভগবান, আমরা ডাকি আল্লাহ। বলুন তো ভগবান, গড, আল্লাহ এক জিনিস? আরো জোরে বলেন, এক জিনিস? আল্লাহর উপরে আর কেউ আছে? নবীর উপরে কোনো মহৎ মানুষ আছে? কোরআনের উপরে কোনো কিতাব আছে? তাহলে আল্লাহ মহৎ, নবী বড়, কোরআন বড়, আর আমরা এখানে যারা শুনতে এসেছি নিশ্চয়ই আল্লাহর কাছে আমাদের দাম সমস্ত মানুষের চাইতে বেশি, কারণ আমরা সবচেয়ে দামি কিতাবের কথা শুনতে এসেছি। তাহলে আপনাদের মূল্য আল্লাহর কাছে বেশি না কম? বেশি। সেই কিতাব, এই সেই কিতাব, যে কিতাব আজকে কয়টা ছেলের হৃদয়ের ভিতরে ঢুকে পড়েছে? 5টা ছেলে। বিশ্বাস করুন, সর্বশ্রেষ্ঠ ওই 5টা মানুষের মাথায় আমরা দস্তারবন্দি করেছি, কোরআনকে হেফাজত হয়ে গেল। কথা বলেন ঠিক না বেঠিক? গোটা বিশ্বের সব কাগজে লেখা কোরআনগুলো যদি আমেরিকা আগুন জ্বালাই পড়াই দিতে চায় দিতে পারে, কিন্তু আমাদের গোটা বিশ্বে যে হাফেজেরা রয়েছে ইচ্ছা করলে 7 দিনের ভিতরে আর একটা কোরআন তৈরি করতে পারবে। তাহলে এই কোরআনের এই প্রতিষ্ঠান এবং হেফজখানারা টিকাই রাখা দরকার আছে না নাই? দেখুন, এই ছাপাটা হলো সৌদির ছাপা, সৌদির ছাপা কাগজ। আর আমাদের দেশের ওই ছেলেদের যা দেওয়া হলো সম্ভবত বাংলাদেশের ছাপা। এই কোরআন শরীফটা লেখা সব কিসের উপরে? কাগজের উপরে। কোরআন শরীফটা লেখা সব কিসের উপরে? প্রথম ছিল গাছের ছালের পরে, পাহাড়ের পরে খোদাই করা, চামড়ার পরে, তারপরে কাঠের উপরে খোদাই করে করে লেখা ছিল। তারপরে সেইগুলো আসলো কি বলে, চামড়ার পরে লিখে একটা বই আকারে তৈরি করা হলো, সেখান থেকে কাগজের লেখা তৈরি হয়েছে। এই কাগজে লেখা কোরআন হয়তো একদিন সব পড়াই দেওয়া যেতে পারে, কিন্তু আল্লাহর কোরআন হাফিজ সাহেবদের দিলের ভিতরে আছে, এইটা কখনো জ্বালাইয়ে পড়াইয়ে ছাই করা যাবে? আরো জোরে বলেন, ছাই করা যাবে? সুতরাং এই কোরআন যতদিন হেফাজত থাকবে ততদিন পর্যন্ত মুসলমানেরা হেফাজতে থাকবে। এখন এই কোরআনিয়া মাদ্রাসার এই মসজিদ তৈরি করে ভাইজান চালাচ্ছেন দীর্ঘদিন উনি চালাচ্ছেন। ওনার কাজে আমরা বাধা দেব না, উনি আরো বেশি বেশি করে টাকা দেখ, অর্থ দেখ, চলুক, কিন্তু উনি একলাই জান্নাতে যাবেন আর আমরা ওনার সঙ্গে যাব না, এটা তো হতে পারে না। কি হতে পারে? হতে পারে। তাহলে আমরা চাই যে ওনার সঙ্গে উনি দেবেন 10 লাখ, আমরা দেব 10 টাকা দিয়ে অন্তত ওনার সঙ্গে একটু কি করি, শরীক থাকি, মিলে যায়। কুনু মা'আস সাদিকিন, আমরা সত্যবাদীদের সঙ্গে থাকি। কর্তৃপক্ষ আমার কানে কানে একটু বলেছেন, হুজুর এত বড় মাহফিল আমরা কোনো সময় করিনি, এত বড় খরচের অনুষ্ঠান আমরা কোনো সময় করিনি। আমি দেখে এসেছি আপনাদের জন্য রান্না বাড়া হচ্ছে, হয়তো মাহফিলের পরপরই 40-50 মিনিট পরে দেওয়া হবে, তাবারুক আপনাদের কাছে পৌঁছাই যাবে। এই যে তাবারুক দিলেন, এত বড় একটা প্রতিষ্ঠান তৈরি করলেন, 5টা ছেলের মাথায় কোরআনের দস্তারবন্দি করা হলো। আমার যদি ওই মাহফিলে, এই অনুষ্ঠানে 20টা 50টা টাকা থাকে, আল্লাহ পাক এই ওসিলায় করে হয়তো আপনি আমি একাই সবাই, আপনি আমি এনাদের সঙ্গে জান্নাতে যেতে পারবো। এই জন্য আমি চাই, আপনারা চান, এটা তাবারুকের জন্য নয়, ওনাকে দেওয়ার জন্য নয়, শুধু আমার মা, আমার বাবা, আমার আত্মীয় স্বজন কি বলে কবরে আছে, তাদের মুক্তির জন্য এনাদের হাতে আমরা 20টা করে টাকা তুলে দেবো, 30টা করে টাকা তুলে দেবো, 50টা করে টাকা তুলে দেবো। আপনারা কি আমার সঙ্গে একমত? কিছু কিছু টাকা দিয়ে আমরা সাহায্য করব। কারা কারা একমত আছেন একটু হাত তুলে দেখান তো। হুজুর আমরা যতটুকু পারি, আমি আপনার কাছে খুব বেশি বড় অঙ্কের টাকা দাবি করব না, তবে যতটুকু পারি আমরা সাহায্য করবো ইনশাল্লাহ। দেখেন আমার বলার আগেই কোরআন চলে গেছে।
আমার বলার আগেই কোরআন বেরিয়ে গেছে, একেবারে পিঁপড়ের মতন বেরিয়েছে কোরআন। এ সব কোরআন, এরা সবাই কোরআন। এ কোরআন কাগজ লেখা, আর ওদের সবাই তেলের ভিতরে কোরআন। কোরআন গেল 20টা টাকার জন্য, আপনি কি ফিরাই দেবেন? ও ভাই ফিরাই দেবেন? আমার সোনা মানিকিরা, আমার সোনা মানিকিরা, জি মাশাআল্লাহ, সোনার মানিকিরা চলে গেছে। দেখেন আজকে যাদের মাথায় পাগড়ি পরালাম তারাও চলে গেছে। ওই যে ছোট ছোট ছেলেগুলো চলে গেছে। আল্লাহ, আল্লাহ তুমি এদের ফিরাই দিও না। এরা কোরআন নিয়ে মানুষের কাছে গেছে, আল্লাহ তুমি ফিরাই দিও না। 10 টাকা, 20 টাকা, 50, 100, 200, 500, 1000, 2000, 5000, 10,000, 50,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারি প্রতিষ্ঠানের জন্য দান করব। মঞ্চে যারা আছেন তারা একটুখানি দানের হাত বাড়ান। জি দেন ভাই, দেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কি নাম জানো? জাহিদুল ইসলাম ভাই। দেখেন জাহিদুল ইসলাম ভাই আজকে বাচ্চাদের জন্য পাঞ্জাবির ব্যবস্থা করেছে। জাহিদুল ইসলাম ভাই খাবার সময় বলছিলেন, হুজুর দোয়া করবেন এই মাদ্রাসা যতদিন প্রতিষ্ঠিত থাকবে আর আমি যতদিন বেঁচে থাকি, আল্লাহ যেন আমাকে প্রতি বছরে এই হাফেজ ছাত্রদের জন্য একটা করে পাঞ্জাবি পাই যাওয়ার ব্যবস্থা করে দেয়। উনি দিয়েছেন। আবার উনি আজকের এই মাহফিলে 2000 টাকা দান করলেন। জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। সভাপতি সাহেব 1000 টাকা কে দিয়েছেন? ও সভাপতি সাহেব, সভাপতি সাহেব 1000 টাকা দিলে একটু কম হয়ে গেল মনে হয়। 5,470 কারা? 5,670 টাকা কারা দিয়েছে? ও 5,670 টাকা একজন দিচ্ছেন, নাম বলেননি। জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। সভাপতি দিলেন, এই ভাই দিলেন। আর আপনারা? হ্যাঁ, ও এই 5,670 টাকা কচি বাচ্চার জন্য, 3 মাসের বাচ্চার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ তুমি এই ছেলেটারে জগৎ বিখ্যাত আলেম বানায় দাও, শ্রেষ্ঠ মানুষ বানায় দাও, শ্রেষ্ঠ কোরআনের খাদেম বানায় দাও, মাহবুবুর রহমানের মতন একজন মহৎ ব্যক্তি বানায় দাও। আল্লাহ সবাইকে কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। বন্ধুগণ, ওঠা চলা করলে চলবে না। সবার বাপ মা কবরে, আমরা সবার জন্য দোয়া করব। আমি সময় বেরিয়ে গিয়েছি। যদি কোনো ব্যক্তি এই প্রতিষ্ঠানের জন্য কিছু ধান, কিছু ভুট্টা, কিছু আলু দিতে চান, উঠলে দিবেন। নামটা লেখাই দিলে আমরা তার নামটা বলে দোয়া করব ইনশাল্লাহ। যুবকেরা চলে গেলে হবে না। এতগুলো তাবারুক রান্না হচ্ছে, তাবারুক তৈরি করা হচ্ছে আপনাদের জন্য। আমি সময় বেঁধে দিয়েছি, এই সময়ের ভিতরে শেষ করব। সেই সময় শেষ করতে আমার আর মাত্র আধা ঘন্টা সময় বাকি আছে। 1 ঘন্টার উপরে চলে গেছে। আর আধা ঘন্টা সময় কোরআনের জন্য থাকা যাবে না? এই মুসলমান কথা বলেন, আধা ঘন্টা সময় কোরআনের জন্য থাকা যাবে না? মা বোনদের জন্য আলাদা কোনো বসার ব্যবস্থা আছে নাকি? তাহলে মা বোনদের কাছেও মনে হয় তাবারুকে, মা বোনদের কাছে মনে হয় কালেকশনের জন্য চলে গেছে। আমার ভাই মাহবুব ভাই বলছিলেন যে হুজুর, যদি প্রতি বছর এখানে 100 কোটি টাকা একটা লোক দেয়, প্রতি বছর এই যে লোকগুলো আছেন 100 কোটি টাকা যদি দেয়, আর সেটা যদি 100 লোক হয়, তাহলে 10,000 টাকা হলে প্রতি মাসের একজন হাফেজ সাহেবের বেতনের ব্যবস্থা হবে। এই জন্য যদি কোনো ব্যক্তি মনে করেন যে হুজুর কত টাকা পয়সা কত দিক গেল, কত মামলা খালাম, কত কিছু হলো, আমার 100 টাকা কি 500 টাকা এই মাদ্রাসায় থাক, প্রতি বছর আমি এই মাদ্রাসায় 100 কি 500 টাকা দেব, আল্লাহ আপনার দানটা কবুল করে নিয়ে, এরকম যদি কেউ লিখাই দিতে চান দিতে পারবেন। দিলে আল্লাহ বরকত দিবে।